হ্যালো ফ্রেন্ডস, শিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আমি শিপ্রা। আজ গোলাপের কিছু টিপস নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। কিছু বন্ধুদের রিকোয়েস্ট ছিল যে দিদি ছোট গাছ একদমই বড় হচ্ছে না, বা বড় গাছ বেশ 2-3 বছর ধরে পড়ে রয়েছে কিন্তু একদম বৃদ্ধি নেই, সেই গাছগুলোকে আমরা কিভাবে বড় করব, কিভাবে বৃদ্ধি করব। প্রথমত বলি, গাছের রুট ট্রিটমেন্টের সাথে সাথে গাছে ছোট অবস্থায় ফুলের কুঁড়িকে ফুটতে দিলে হবে না। যখনই ক্যাপ ফেটে কালার আসবে সেই কুঁড়িগুলোকে আপনাদের ভেঙে দিতে হবে। প্রথম অবস্থায় গাছের ছোট অবস্থায় ফুলের কুঁড়িকে নিলে হবে না। যখনই ক্যাপ ফেটে কালার আসবে সেই কুঁড়িগুলোকে কেটে ফেলে দিতে হবে। 1 বছর ন্যূনতম আপনাদের এই কাজটি করতে হবে। শীতে 2-1টা ফুল নিলেও নিতে পারেন, কিন্তু গরমকাল বর্ষাকালে কখনোই কিন্তু ফুল নেওয়া যাবে না। গাছের র্যাপিড গ্রোথ তবেই হবে। তার সাথে সাথে যখনই আমরা রুট ট্রিটমেন্ট করব, প্রচুর পরিমাণে যখন হোয়াইট রুট আসবে তখনই দেখবেন গাছে যত বেশি হোয়াইট রুট ওপরে তত কিন্তু নতুন ব্রাঞ্চ আসবে, নতুনভাবে বৃদ্ধি পাবে, তত গ্রোথ কিন্তু বেশি পাবে। এছাড়াও খাবার আমরা যখন দেব গাছকে, রুট ট্রিটমেন্টের সাথে সাথে গ্রোথ ট্রিটমেন্টেরও খাবার কিন্তু আমাদেরকে দিতে হবে। এছাড়া কি করতে হবে, পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর অর্থাৎ মিরাকুলন বা সুপার সোনাটা আপনার হাতের কাছে যেটা আছে সেটা কিন্তু আপনি যে কোনো একটি পিজিআর ব্যবহার করতে পারেন সপ্তাহে 1টা দিন। আর্লি মর্নিংয়ে সেই পিজিআরটি 1 ml সকালবেলা 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। নেবার পর গাছে কিন্তু স্প্রে করতে হবে। স্প্রে করলে গাছটা একটু র্যাপিড গ্রোথিতে বৃদ্ধি পাবে, তাহলেই কিন্তু গাছগুলো দেখবেন সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে। তা না যদি আপনি করেন তাহলে কিন্তু গাছের বৃদ্ধি কিন্তু হবে না। গোলাপ গাছে কিন্তু সব সময় ফুল নেওয়া যায় না। গোলাপ গাছে একটা ছোট বাচ্চা গাছ থেকে আগে গাছকে তৈরি করতে হয়, তারপর গাছে কিন্তু ফুল নেওয়া ঠিক। কিন্তু আমরা প্রথম অবস্থায় ছোট বাচ্চা গাছে প্রচুর পরিমাণে আমরা ফুল নিয়ে থাকি, কিন্তু সেটা একদমই ঠিক নয়। প্রথম অবস্থায় গাছে একদমই ফুল নেওয়া যাবে না। গাছের ওপরেও একটা চাপ সৃষ্টি হয়। গাছকে আগে তৈরি করুন, তারপর ফুল নিন। সেটা সিন্ডার মিডিয়ার ক্ষেত্রেই হোক বা মাটির মিডিয়ার ক্ষেত্রেই হোক, দুটো মিডিয়ার ক্ষেত্রে একই ট্রিটমেন্ট যাবে। দুটো মিডিয়ার ক্ষেত্রেই আপনারা প্রথম অবস্থায় রুট ট্রিটমেন্ট করুন। রুট ট্রিটমেন্ট করার পর গাছে যখন একটু লাল পাতা দেখা দেবে, লাল পাতাটা যখন সবুজ পাতায় পরিণত হয়ে যাবে, তখন কি করবেন, আপনারা পিজিআরটা ব্যবহার করবেন। টানা 40টা দিন আপনারা রুট ট্রিটমেন্ট করার পর আপনার গ্রোথের খাবার চালাবেন, গ্রোথ ট্রিটমেন্ট হবে। তারপর কি হবে, যখনই গাছে যত বেশি ব্রাঞ্চ আসবে, যত কুঁড়ি দেখা দেবে, সেই কুঁড়িগুলোকে কেটে কেটে ফেলে দেবেন। ফেলে দিলেই দেখবেন ক্যাপ ফেটে যখন কালারটি আসবে, কোন অবস্থায় ফেলবেন আমি তাও দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম পজিশানে যখন আসবে কুঁড়িগুলো, ঠিক এই রকম পজিশানে যখনই কুঁড়িগুলো আসবে তখনই কিন্তু আপনাদেরকে কেটে কেটে ফেলে দিতে হবে। খুব ছোট অবস্থাতেও এলে হবে না, যে ছোট অবস্থাতেই আমরা কেটে ফেলে দেবো তা করলেও কিন্তু হবে না। কুঁড়িটা ঠিক ক্যাপ ফেটে যখন কালার এসে যাবে তখন কিন্তু আপনাদেরকে কেটে কেটে ফেলে দিতে হবে। সেই সময় যদি আপনারা কেটে ফেলে দেন তাহলে কিন্তু গাছের গ্রোথ কন্ডিশন ঠিক এসে যাবে। আজকের ছিল এই ছোট্ট টিপসটি। এই ছোট টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু দেখবেন গাছের গ্রোথ খুব ভালো হবে। তো আমার কাছে যে সমস্ত এই যে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বড় গাছ। এগুলো প্রায় আমি 1 বছর শুধু কুঁড়ি কেটে কেটে ফেলেছি, গাছগুলোকে তৈরি করেছি। তো আমার কাছে হাতের কাছে এই সময় ডিসেম্বর মাসে যে গাছগুলো আমি বসিয়েছি, লাস্ট 25শে ডিসেম্বর, চলুন এক ঝলক দেখে আসি গাছগুলো কতটা ঝাড় হয়েছে এবং কতটা সুন্দর আমি তৈরি করেছি। দেখুন বন্ধুরা, এখানে কত সুন্দর গাছগুলো ঝাড় হয়েছে এবং কত সুন্দর তৈরি করেছি। একটা গাছেতেও কিন্তু আমি কুঁড়ি নিইনি, একটাতেও ফুল নেওয়া হয়নি এখনো পর্যন্ত। কি কালার, কি রকম দেখতে এখনো পর্যন্ত আমি নিজেও জানি না। আগে গাছগুলোকে তৈরি করছি, তারপর আমি ফুল নেব। তাতে যদি আমার 1টা বছর সময় লাগে তাও সময় লাগবে। আগে ধৈর্য ধরতে হবে। গোলাপ গাছ করতে গেলে প্রথম কথা হচ্ছে ধৈর্য। যেমন এইটা ক্যাপ ফেটে কালার এসে গেছে, এটাকেও কেটে দেব আমি।
দেখুন এটা কিন্তু এখনও ক্যাপ ফেটে কালার আসেনি, এটাকে কিন্তু এখন কাটবো না। এই যে এটা ক্যাপ ফেটে কালার আসেনি, এটাকে এখন কিন্তু আমি কাটবো না। ক্যাপ ফেটে কালার যখনই আসবে তখনই আমি এগুলোকে কেটে ফেলে দেব, তবেই এগুলো বুশি হবে। লাল লাল কত নতুন ব্রাঞ্চ বেরিয়েছে দেখুন। এখানে আছে মাটির মিডিয়ার গাছগুলো, কত সুন্দর বুশি হয়েছে, ঝাড় হয়েছে, কত সুন্দর বুশি এবং ঝাড় হয়েছে দেখুন। এগুলো তো প্রায় অনেকগুলোই কেটে ফেলে দেওয়া হয়েছে কুঁড়ি, এগুলোও কেটে দেব। এই গাছটি হচ্ছে রেড মিনি ফ্লোরা, অবশ্যই আপনারা আপনাদের তালিকায় এটি রাখবেন। তো দেখতেই পেলেন সিন্ডার মিডিয়া এবং মাটির মিডিয়ার পরিচর্যার মধ্যে কোনো পার্থক্য নেই। প্রত্যেকটা গাছ কত বুশি হয়েছে, কত সুন্দর হয়েছে। তাই আপনাদেরকে বলছি বন্ধুরা, গাছের কুঁড়ি কাটুন। কুঁড়ি কাটলেই দেখবেন, ছোট অবস্থায় গাছের যদি কুঁড়ি কাটতে থাকেন অবশ্যই দেখবেন গাছের নতুন নতুন ব্রাঞ্চ আসছে এবং গোলাপ গাছ ততটাই বেশি বুশি হচ্ছে। কুঁড়ির মায়া ত্যাগ করতে হবে, ফুলের মায়া ত্যাগ করতে হবে, না হলে কিন্তু গাছকে আপনারা বুশি করতে পারবেন না। এবং র্যাপিড গ্রোথ নিতে গেলে প্রথম অবস্থাতেই কিন্তু খাবার বলতে সেইখানে হচ্ছে রুট ট্রিটমেন্ট। রুট ট্রিটমেন্টেও কিন্তু খাবার আছে, হিউমিক অ্যাসিড আছে, বায়োবিটা এক্স আছে, এখানে আছে 1261 আছে, মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, এগুলো আপনাকে দিতেই হবে। যদি রুট ট্রিটমেন্ট সম্পর্কে কোনো যদি অসুবিধা হয়, আমার এখানে চ্যানেলেতে সিক্রেট রুট ট্রিটমেন্ট বলে ভিডিওটি দেখবেন, এই চ্যানেলেতে দেওয়া রয়েছে। সেইটি পুরোপুরিভাবে খাতায় ডায়েরিতে সুন্দরভাবে লিখে দিয়েছি, সেটা স্ক্রিনশট নিন এবং সিক্রেট রুট ট্রিটমেন্টের যে এটা আছে ওটা আপনি পরিচর্যা করুন 40 দিন, দেখবেন গাছের পুরো পরিবর্তন আপনারা দেখতে পাবেন। তার সাথে কনফিডারটি স্প্রে করুন এবং ওই 40 দিন রুট ট্রিটমেন্ট করার পর পিজিআর স্প্রে করুন। পিজিআর স্প্রে করে র্যাপিড গ্রোথ নিন। এখানে কুঁড়িগুলোকে কেটে ফেলে দিন, কেটে ফেলে দিয়ে সুন্দরভাবে আপনারা গাছগুলোকে বুশি তৈরি করুন। যেভাবে আমি দেখালাম গাছগুলো কত সুন্দর বুশি হয়েছে, ঠিক সেইভাবেই আপনারা গাছগুলোকে বুশি তৈরি করুন। আগামী দিনে প্রচুর ফুল পাবেন। দেখুন বন্ধুরা কিভাবে এগুলো তো অনেক বেশি ফুল হয়ে গেছে, তবু এখনও অনেক ফুল হচ্ছে, এখনও বাগান অনেক ফুল হয়েছে, আগামী দিনে আরও ফুল হবে। তাই বলছি বন্ধুরা, আপনাদের বাগানও আলো হয়ে থাকবে এইভাবে ফুলে ফুলে। তাই আপনারাও গোলাপ গাছকে সুন্দরভাবে তৈরি করুন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, লাইক দেবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন।